আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী সময় দেখবেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা জানাই, আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে করণীয়। গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ সুখী সুন্দর জীবনের প্রত্যাশায় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, অসংখ্য স্বপ্নের লালন করে। এক মধুময় সম্পর্কে জড়িয়ে দুজন মানুষ বুনতে থাকে স্বপ্নের জাল, গড়ে তোলে স্বপ্নের সংসার। আজীবন সেই স্বপ্নমাখা যে জীবন, সেই জীবনটা কাটানোর আশায় অকৃত্রিম ভালোবাসা আর বিশ্বাস নিয়ে শুরু হয় তাদের বর্ণিল পথযাত্রা। সব কিছু ঠিকঠাক চলতে থাকে, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে দিয়ে দুজনে সুখী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। কিন্তু কখনো দেখা যায় কালবৈশাখী ঝড়ের মতো ঘন কালো মেঘের ঘনঘটা না চাইতেও কিছু সংসারের দেখা যায় ভেঙে যায় স্বপ্নের প্রসাদ, ধ্বংস হয় সম্পর্ক। এতদিনের সব সুখ স্মৃতি ভুলে দুই ছাদের নিচে বসবাস করতে শুরু করে। আসলে যে কোনো বিচ্ছেদই পীড়াদায়ক, হোক তা বন্ধুত্বের কিংবা বৈবাহিক বন্ধনের। তারপরও মানুষ বিচ্ছেদকে বরণ করে নেয়, সুখের সন্ধানে একাকিত্বকে বেছে নেয়। আমরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে সম্পর্কটা কিভাবে দীর্ঘস্থায়ী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই দাম্পত্য সম্পর্কটা চালিয়ে যেতেন। আসলে আমরা কিছু নেব মানিয়ে, কিছু নেব মেনে নেব, এবং কিছু জিনিস খুব ইমিডিয়েটলি রিয়াকশন করব না, খুব সাথে সাথে কিছু বানিয়ে নেব, কিছু মানিয়ে নেব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল হচ্ছে তালাক। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে নারী তার স্বামীর কাছে বিনা কারণে তালাক প্রার্থনা করে, তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে মতের অমিল হতেই পারে, রাগ অভিমান মনোমালিন্য থাকতেই পারে। পৃথিবীতে সমস্যা যেমন হতে পারে, তেমনি থাকে উত্তরণেরও অনেক উপায়। এজন্য সাংসারিক জীবনের সমস্যা সৃষ্টি হলে সর্বপ্রথম তা উদ্ভবের কারণ চিহ্নিত করতে হবে এবং সম্ভাব্য সব সমাধানের পথে বিচরণ করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের ভিত গড়ে তুলতে হবে। প্রথমত উভয়কেই ধৈর্য ধারণ করতে হবে এবং সন্দেহ প্রবণতা ছেড়ে দিতে হবে। এক পক্ষ মানিয়ে চলবে আর অন্য পক্ষ অধ্যত্ততা স্বভাবের হলে শান্তি এবং সুখ নামক শব্দটি সংসার থেকে বিদায় নেবে। এজন্য দুজনেরই ছাড় দেওয়ার মনোভাব সৃষ্টি করতে হবে। ইসলামের নির্দেশনা হচ্ছে শেষ পর্যন্ত বৈবাহিক সম্পর্ক রক্ষায় প্রয়াসী হওয়া। আমরা কিভাবে শেষ পর্যন্ত বৈবাহিক সম্পর্ক রক্ষা করব এবং দীর্ঘস্থায়ী করব, এর কোরআন হাদিস কি উপদেশ আমাদেরকে দিয়েছেন, এই বিষয়টি নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক, আজকে যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপনা করেছেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাম্পত্য জীবনকে কিভাবে সুখময় করা যায়, স্থায়ী রূপ দেওয়া যায়। দাম্পত্য জীবনকে আমরা আসলে যত হালকাভাবে দেখি, বিষয়টি ওইরকম না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এক অপার নিদর্শন, একটি পবিত্র বন্ধন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত কুদরতের নিদর্শনের মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আল্লাহ পাক তোমাদের
সমগোত্রীয় তোমাদের জন্য স্বামী স্ত্রী তৈরি করেছেন, বিশেষ করে যারা স্বামীরা যেন তার স্ত্রীর সংস্পর্শে শান্তির ঠিকানা খুঁজে পায়, এবং আল্লাহ পাক তাদের উভয়ের মধ্যে সম্পর্কটি তৈরি করে দিয়েছেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা এবং পারস্পরিক দয়া মায়ার সম্পর্ক। নিশ্চয়ই যারা চিন্তাশীল তাদের জন্য এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে কি, আল্লাহর কোরআনের ভাষায় বলছেন মাওয়াদ্দা, যার বাংলা অনুবাদ করলে আমরা বলতে পারি যে পারস্পরিক ভালোবাসা, ওয়া রাহমা, পারস্পরিক দয়া, যে একে অপরকে ভালোবাসবে এবং একে অপরের প্রতি দয়া করবে। এই দয়া মায়া ভালোবাসার সম্পর্কটি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং এই সম্পর্কটিকে যদি দীর্ঘস্থায়ী লাভ দেওয়া যায়, আমৃত্যু যদি সম্পর্কটিকে একটি পবিত্র অবস্থায় সযত্নে লালন করা যায়, তাহলে এই সম্পর্কটি কেবল দুনিয়াতেই থাকবে না, পরকালে আল্লাহর জান্নাতেও এই সম্পর্কটি কিন্তু অব্যাহত থাকবে। জান্নাতে গেলে একজন পুরুষ দুনিয়ার আর কাউকে সঙ্গী হিসাবে না পাক, তার স্ত্রীকে পাবে, এবং একজন নারীও জান্নাতে দুনিয়ার কোনো আত্মীয় স্বজনকে তার কাছে পাবে না হয়তো, কিন্তু তার স্বামীকে পাবে। তাহলে স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনটি কত সুদূর প্রসারী, এটা শুধুমাত্র এই পৃথিবীর জীবনে সীমাবদ্ধ নয়, এটি পরকাল আল্লাহর জান্নাত পর্যন্ত এই সম্পর্কটি বিস্তৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বামী স্ত্রীর সম্পর্কটি সৃষ্টি করেছেন, দিয়েছেন একটি বৈধ। আল্লাহ পুরুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার তবিয়তের মধ্যে, তার প্রকৃতির মধ্যে তার বিপরীত লিঙ্গ অর্থাৎ নারীর সাহচর্য সে খুঁজে বেড়ায়। আবার নারীকে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে এমন এক অনুভূতি দিয়েছেন, সে তার বিপরীত লিঙ্গে পুরুষের সংস্পর্শ সে খুঁজে বেড়ায়। তো এই খুঁজে বেড়ানোটা যেন একটা সীমাবদ্ধ ফ্রেমের মধ্যে থাকে, এবং এটা সামাজিক স্বীকৃতি, একটা বৈধ সভ্যতা, ভদ্রতার মধ্যে যেন থাকে, শালীনতার মধ্যে যেন থাকে, সে এবং একটি দায়িত্বশীল, একে অপরের যেন দায়িত্ব নেয়। সেজন্য আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে বৈবাহিক বন্ধন, দাম্পত্য জীবনের সূচনা করেছেন বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। জান্নাতেই তাদের এই দাম্পত্য জীবনের সূচনা হয়েছে, পৃথিবীতে এসে অব্যাহত ছিল। এবং সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম এই দাম্পত্য জীবন, তারা হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত, দুই একজন নবী ব্যতীত যারা সময় সুযোগ পান নাই, বাকি সকল নবী আম্বিয়া আলাইহিস সালাম এই পবিত্র দাম্পত্য জীবন তারা অতিবাহিত করেছেন। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত ভাষায় ঘোষণা করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন তৈরি করা এটা আমি নবীর আদর্শ, একটি মহান সুন্নত, যে এই সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে আমি নবীর উম্মতে মুহাম্মদের সে অন্তর্ভুক্তই না। তাইলে এটা একটা আবশ্যিক ব্যাপার, এবং এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের মহান আদর্শ রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেনি, এবং হালাল যে রাখা হয়েছে, বিবাহ বিচ্ছেদটা যে হালাল রাখা হয়েছে, এটা কিন্তু একান্ত প্রয়োজনে, যে স্বামী স্ত্রীর যদি কোনোভাবেই শান্তি হচ্ছে না, বরং যে শান্তি সুখের একটি নীড় রচনার জন্য দাম্পত্য জীবনে সূচনা করলো, কিন্তু সেটা যদি অশান্তির আগুনে পড়তেই থাকে, তখন সেখান থেকে নিরাপদ এক্সিট হিসাবে তালাকের ব্যবস্থাটা ইসলাম দিয়েছে। অন্যান্য ধর্মে কিন্তু এটা ছিল না, ইসলাম কিন্তু এটা দিয়েছে, কিন্তু এটার অপব্যবহারটাকে যেন না হয়। এখন কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে আমাদের মতো মুসলিম দেশে এই তালাকের অপব্যবহারটা হচ্ছে অনেক বেশি। ইসলাম তালাকের দায়িত্বটা দিয়েছে স্বামীর হাতে, একজন পুরুষের হাতে। তার সৃষ্টিগতভাবে তার মধ্যে ধৈর্য ক্ষমতা বেশি থাকবে, তার নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি থাকবে, সেই জন্য তালাকটা পুরুষের হাতে দিয়েছে। কিন্তু এটাকে এখন ডিভোর্সের নামে এখন এটা নারীরাও ব্যবহার করতে পারে, যার কারণে দেখা গেছে এটার অপব্যবহারটা খুব বেশি। আমি একটা রিপোর্টে দেখলাম, আমাদের 2024 সনের যে পরিসংখ্যান, সেখানে আসলো যে আমাদের শুধুমাত্র ঢাকা শহরে প্রতিদিন 37টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে।
তার মানে প্রতি 40 মিনিটে একটা বিবাহ বিচ্ছেদ ঘটনা ঘটে। আর আমাদের টোটাল জনসংখ্যার শতকরা 1.4% মধ্যে এই বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতেছে বছরে। তাহলে এটা হার কিন্তু অনেক বেশি। তো এটা কোত্থেকে হচ্ছে? দেখা যায় যে সিটি কর্পোরেশনে যতগুলা বিবাহ বিচ্ছেদের আবেদন পড়েছে তার 70% আবেদন পড়েছে নারীদের পক্ষ থেকে। তাহলে এখানে এটা কেন নারীদের পক্ষ থেকে কেন এত বেশি আবেদন পড়ে সেটা অবশ্য গবেষণার বিষয় বা বিভিন্ন অনেক আলোচনার বিষয়, কিন্তু বাস্তবতা তো সংখ্যাটা অনেক বেশি নারীদের পক্ষ থেকে। তো ইসলাম কিন্তু যেটা দিয়েছে যে নারী কেবলমাত্র 2টা কারণে, নারী যে কোনো সময় তালাক চাইতে পারবে না বিষয়টা এমনটা না, 2টা কারণেই শুধুমাত্র একজন নারী তালাক চাইতে পারে। সেটা হলো 1 নম্বর, যদি স্বামী নপুংসক হয় এবং এটার চিকিৎসার কোনো সমাধান হয় না, 1 বছর সময় দিবে কাজী বা বিচারক, এর মধ্যে যদি সে পরিপূর্ণ নপুংসক অবস্থায় থাকে তখন স্ত্রী তার থেকে তালাক যেতে পারে। আরেকটা হলো স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ দিতে কোনোভাবেই সক্ষম না হয়, তাহলে এই 2টা কারণেই শুধুমাত্র একজন স্ত্রী তালাক যেতে পারে। এছাড়া অন্য কারণে যদি স্বামী থেকে ডিভোর্স চায়, তালাক চায়, আল্লাহর রসুল যেটা আপনি হাদিসটা উল্লেখ করেছেন যে ওই সকল নারীরা আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাবে না। এখন এই যে দাম্পত্য জীবনকে মূলত স্থায়ী রূপ, সবাই তো বৈবাহিক বন্ধনে যখন আবদ্ধ হয় তখন কিন্তু কারোই কিন্তু মনে এটা থাকে না যে আমরা কিছুদিন পরে বিচ্ছেদ ঘটাবো বা 10 বছর পরে হলো বিচ্ছেদ। এই নিয়তে কিন্তু কেউ দাম্পত্য জীবন গড়ে না। সাধারণত আমাদের সবাই একটি স্বপ্ন নিয়ে যে আজীবন তাকে নিয়ে আমি থাকতে চাই। স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, তার স্বামী স্ত্রী মিলেই একটি হচ্ছে অঙ্গ। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআনে বলছে স্বামীদেরকে যে স্ত্রীরা তোমাদের জন্য সৌন্দর্যের প্রতীক, তোমার পোশাক, এবং তুমি স্ত্রীর পোশাক। একে অপরের জীবনকে পরিপূর্ণতা দেয়, একে অপরের জীবনকে কলুষমুক্ত করে দেয়, একে অপরের চরিত্রকে আপনার সংরক্ষণ করে, একে অপরের চাহিদাকে পূরণ করে, একে অপরের সহযোগিতায় একটি সুন্দর জীবন যাপন করে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এবং এটাই হচ্ছে টার্গেট। কিন্তু বাস্তবতা দেখা যায় যে এত সুন্দর একটি স্বপ্ন কিছুদিন পরে ভেঙে যায়। এর কারণটা হচ্ছে কি? এর কারণ হচ্ছে, প্রথম কথাই হচ্ছে আমি যা মনে করি যে আমাদের মধ্যে ইসলামী মূল্যবোধ নেই, ধর্মীয় অনুশাসন আমরা মানি না, তার আগে জানিও না। একজন স্বামী তার স্ত্রীকে কীভাবে মূল্যায়ন করবে, একজন স্ত্রী তার স্বামীকে কীভাবে মূল্যায়ন করবে, এইটার কারণেই কিন্তু আমাদের দাম্পত্য জীবনগুলা ব্যাহত হচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা সামাজিক বিজ্ঞান থেকে যদি দেখি আমাদের সমাজের দিকে, যে বিভিন্ন কারণে এই দাম্পত্য জীবনের মধ্যে বিবাহ বিচ্ছেদগুলো ঘটতেছে, আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখি, অসুবিধা কি? তো প্রথম বিষয়টাই হচ্ছে কি যে দেখেন, বিবাহ যে আপনার পাত্রপাত্রী পছন্দ, সেখানে ইসলামের যে শিক্ষাটা আছে সেটাকে আমরা পাত্তা দিই না বা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিবাহের ব্যাপারে একটা কুফুর বিধান আছে। কুফু মানে কি? সমতা। যে স্বামী স্ত্রী পাত্রপাত্রী তাদের পারিবারিকত একটা ঐতিহ্য, একটা দিনদারিত্ব বা ধর্মীয় অনুশাসন মেনে চলার এই সব ঐতিহ্যগুলো একটা ইকুয়ালিটি থাকতে হবে। এখানে যদি আপনার অনেক পার্থক্য হয় তাহলে কিন্তু কালচারে যে পরে মিলে না, সেখান থেকে কিন্তু বিবাহ বিচ্ছেদের ঘটনা জন্ম নিতে শুরু করে। আর বিশেষ করে পাত্রপাত্রী পছন্দের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে আমরা সেদিকে তাকাই না। আল্লাহ রসুল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাতিন, লি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি হুসনিহা ওয়ালি দীনিহা। তার সৌন্দর্যের কারণে বিয়ে পছন্দ করা যেতে পারে। সাধারণত নারীদেরকে পছন্দ করা হয় কি? তার সৌন্দর্যের কারণে। কেউ পছন্দ করে তার উচ্চ বংশীয় পরিচয়ের কারণে, কেউ পছন্দ করে তার সম্পদের কারণে, আর কেউ পছন্দ করে তার দিনদারির কারণে। তো আল্লাহ রসুল বলছেন ফাজফার বিদাতির দিন, তোমরা পাত্রী পছন্দের ক্ষেত্রে তার দিনদারিত্বটাকে প্রাধান্য দাও। যে সে উচ্চশিক্ষিত, এটা একটা ঠিক আছে, একটা পয়েন্ট। সে
সুন্দরী, এটা একটা পয়েন্ট, তার উচ্চ বংশ মর্যাদা আছে, এটাও একটা প্লাস পয়েন্ট। কিন্তু এগুলার পাশাপাশি সবচেয়ে গুরুত্ব দিতে হবে সে দিনদার কিনা, ইসলামের অনুশাসন সে মানে কিনা। তেমনিভাবে আবার বিপরীত পক্ষে মেয়ের অভিভাবক তারাও পাত্র দেখার ক্ষেত্রে পাত্র দিনদার কিনা, সে ছেলেটির চরিত্রবান কিনা, এই বিষয়গুলো দেখা উচিত। কিন্তু ভালো কেরিয়ার দেখলে আর আমরা অন্য কিছু দেখি না। তো এই যে মূলত কি গোড়ায় গলদ হয়ে গেল। এরপরে দেখা যায় যে এই ধর্মীয় অনুশাসন না মানার কারণে বা তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকার কারণে একজন স্বামী স্ত্রীকে কিভাবে বরণ করবে, একজন স্ত্রী স্বামীকে কিভাবে বরণ করবে, মূল্যায়ন করবে, এই বিষয়টি তারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত আল্লাহু আজিজুন হাকীম। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে, আল্লাহ এখানে কিন্তু স্বামী স্ত্রী স্বামীকে কিভাবে মূল্যায়ন করবে বা স্বামী স্ত্রীকে কিভাবে মূল্যায়ন করবে, কিভাবে নিবে, আল্লাহ বলছেন পুরুষদেরকে যে তোমাদের যেমন অধিকার আছে তোমার স্ত্রীর উপরে, তদ্রূপ অধিকার তোমারও উপরেও তোমার স্ত্রীর অধিকার আছে। তাহলে স্বামী স্ত্রীর অধিকারটা এখানে কিন্তু সমতা পর্যায়ে। তবে আল্লাহ আবার পরে বলছেন কি, ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, কিন্তু দুইজন সমান, দুইজনে মিলিয়ে একটি পরিবার হলো। কিন্তু পরিবারটা যদি দুইজনেই সিদ্ধান্তের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করে, তাহলে দুইজনের যখন মতবিরোধ হবে কোনো পয়েন্টে, তখন কারটা প্রাধান্য দিব। যদি দুইজনেই সমান হয় তাহলে দুইজন দুই মুখে যাবে, সংসার ভেঙে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল রিজালি আলাইহিন্না দারাজা। এই ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপরে একটা অবস্থান উপরে দিয়েছেন। মর্যাদা স্ত্রীও পাবে, স্বামীও পাবে। তবে পরিচালনার স্বার্থে, সমন্বয়ের স্বার্থে, চিন্তার সমন্বয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বামীকে একটু অগ্রাধিকার দিতে হবে। তাইলে দেখা যাবে মতবিরোধ হলেও সেখানে আনুগত্যের কারণে মতবিরোধটা দূর হয়ে যাবে, একটা সমঝোতায় আসা যাবে। এই ক্ষেত্রেই আমাদের বিশেষ করে আমাদের দেশের স্বামী স্ত্রীরা এখানে ভুল করে। বিশেষ করে নারীরা, স্ত্রী যদি স্বামীকে মতামতকে পাত্তাই না দেয়, যদি মেনে না নেয়, তখন তো সংসার ভেঙে যাওয়ার একটা ডিসিশন এখান থেকে শুরু হয়। কিন্তু তাহলে এই ক্ষেত্রে স্বামীর এই অধিকারটা যদি স্ত্রী স্বীকৃতি দেয়, সম্মানটা যদি দেয়, তাহলে অতি সহজে সংসারটা ভাঙবে না। দ্বিতীয় আরেকটি স্বামীর অধিকারটাই আমরা যদি চিন্তা, আমরা স্ত্রীর অধিকারগুলো বলবো। স্বামীর অধিকার হচ্ছে যে তার স্ত্রীর মাধ্যমে তার চাহিদাটা পূরণ করা। একজন পুরুষের চাহিদা সেটা যে কোনো সময় হতে পারে, পরিবেশ যদি ঠিক থাকে সেক্ষেত্রে নারীর দায়িত্ব হচ্ছে তার স্বামীর অধিকারটাকে স্বীকৃতি দেওয়া, তার স্বামীর আহ্বানে সাড়া দেওয়া, বিছানায় যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা দাআর রাজুলু ইমরাআতাহু ফালাম তুজিব ফাবাতা গদবানা আলাইহা লানাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা। যে কোনো স্বামী তার স্ত্রীকে সাহচর্যে ডাকলো, অথচ স্ত্রী শরীর কোনো ওজোর ব্যতীত ডাকে সাড়া দিল না, আর স্বামী লোকটি যদি তার উপরে ক্রোধান্বিত হয়ে অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, তাহলে সারা রাত সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর উপর লানত দেয়। লানত দিলে সেখানে ধর শান্তির কথা আসে না। আজকে আমাদের যে নারীদের অধিকারের মধ্যে আসে যে স্ত্রীর অসম্মতিতে এখানে দর্শনের মতো একটি শব্দ আমাদের এখানে বিশেষ আলোচিত হচ্ছে, এটা কিন্তু ইসলামের শিক্ষা এটা না। স্ত্রী স্বামীটাকে সাড়া দেবে, এটা স্বামীর অধিকার। তারপরে স্বামী স্ত্রীকে যদি দেখে স্বামী স্ত্রী বিপথে চলছে এবং তার বিচরণটা অসংলগ্ন বিচরণ হচ্ছে, তখন কিন্তু ইসলাম অধিকার দিয়েছে স্বামীকে স্ত্রীকে শাসন করার, মানে নিয়ন্ত্রণ করার। যেমন আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসাতে, ওয়াইন তাখাফু নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানা ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ বলছেন যদি তোমরা স্ত্রীদের অবাধ্য আচরণ দেখো, অন্য পুরুষের সাথে মেলামেশা দেখো, বা তার অনাকাঙ্ক্ষিত জায়গায় বিচরণ দেখো, তাহলে তাকে প্রথমেতে তাকে পরামর্শ দাও, তাকে বুঝাও, উপদেশ দাও,
যদি এতে কাজে না আসে তাহলে তাকে বিছানায় পৃথক রাখো, এতেও যদি কাজে না আসে তাহলে তাকে মৃদু শাসন করো। এই ইসলাম এই অধিকারটা কিন্তু পুরুষকে বা স্বামীকে দিয়েছে। আবার বলছে যদি তারা আনুগত্যে চলে আসে তাহলে কিন্তু তার দোষ ত্রুটি খুঁজতে তোমরা পিছনে লেগে থাকো না, এটাও আবার স্বামীকে আল্লাহ পাক বলে দিয়েছেন। তো এই অধিকারটা স্ত্রী তার স্বামীকে দিতে হবে, তাহলে কিন্তু সংসারে এই অত তাড়াতাড়ি যেই ভয়ানক ঘটনাগুলো ঘটতেছে আজকে, এই ঘটনাগুলোর কারণে এই পরকীয়া একটা অভিশাপ সমাজে, এর কারণে অনেক কিন্তু খুনের ঘটনা ঘটতেছে। তারপরে আরেকটা অধিকার স্ত্রীর উপরে তার স্বামীর, এই অধিকারটা স্ত্রীরা ক্ষুণ্ণ করলে সংসারে অশান্তি আসবেই। সেটা হলো স্বামীর অনুপস্থিতি। স্বামী যখন উপস্থিত থাকে না তখন স্ত্রীর দায়িত্ব হলো তার সতীত্বকে নিজ দায়িত্বে হেফাজত করা, স্বামীর সংসারের সম্পদগুলোকে সংরক্ষণ করা। এটা স্বামীর অধিকার, এই অধিকারটাকে স্ত্রীরা স্বীকৃতি দিতে হবে। তারপরে আরেকটা অধিকার হলো যে স্বামী কোনো গায়রে মাহরাম অর্থাৎ আত্মীয় নয়, যার সাথে বিবাহ হারাম এমন কোনো পুরুষ নয়, অন্য কোনো পুরুষকে ঘরে প্রবেশ করতে দেয়া, রুমে প্রবেশ করতে দেওয়া, মোবাইলে কথাবার্তা বলা, যেটা স্বামী অপছন্দ করে এটাই স্ত্রী করতে পারবে না। এটা ইসলামের দেয়া অধিকার যে স্বামী যদি বাধা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো তার সাথে মোবাইলে কথা না বলা, তাকে ঘরে আসতে না দেওয়া, তার সাথে কোথাও দেখা সাক্ষাৎ না করা। সর্বোপরি আমরা যদি একটা জিনিস দেখি মোহতারাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবন পরিচালনা করতেন, এই আমরা যদি তার জীবনীটা মানে পারিবারিক জীবনীটা যদি আমরা একটু পড়াশোনা করি, স্টাডি করি, তাহলে এখান থেকে আমরা অনেক মেটার পাবো। আবার বিপরীতে কিন্তু দেখেন স্ত্রীর কিছু অধিকার আল্লাহ পাক স্বামীর উপরে দিয়েছেন, যে স্ত্রীর অধিকারটা কি তাকে মানসম্মতভাবে ওয়ালিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, স্বামী তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করবে, তার পোশাক আশাক, তার খাবার দাবার, তার থাকার বাসস্থানের ব্যবস্থাটা এটা করতে হবে। তারপরে স্বামী তার স্ত্রীর চাহিদা, স্বামীর চাহিদা যেমন স্ত্রীর পূরণ, স্ত্রী আবার স্বামীর চাহিদা, স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, তার সাথে রাত্রি যাপন করতে হবে। এমনটা নয় যে স্ত্রীকে ঘরে রেখে স্বামী অমনোযোগ বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করতেছে, এটা নয়, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। তো এই স্বামী স্ত্রীর পারস্পরিক, যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল কী করলেন, গিয়ে বললেন আলী এবং ফাতেমার দাম্পত্য জীবনকে সুখময় করার জন্য আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্টন করে দিলেন যে তুমি ঘরের বাহিরের কাজগুলো করবে, আর ফাতেমাকে বললেন যে তুমি ঘরের কাজগুলো গুছাবে। তো এইভাবে যদি ইসলামের দৃষ্টি অনুশাসন যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দাম্পত্য জীবনটা সুখময় হয়। আর অসুখময় হওয়ার কারণ হচ্ছে কি, যেমন এখানে বর্তমানে যে বেপর্দা চলা, এটা কিন্তু আমরা মানি আর না মানি, এটা ইসলামের সামাজিক অপরাধ হিসাবে চিহ্নিত করেছে। এই বেপর্দার কারণে নারীরা যখন নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বাহিরে চলাফেরা করে তখন অন্য পুরুষের দৃষ্টি পড়ে, হয় একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। আর যদি অতটুকু না হয় তাহলে যার স্ত্রী ঘরে তার মতো সুন্দরী না, রাস্তাঘাটে সুন্দরী নারীদেরকে দেখার পরে কোনো শ্রেণীর লোকেরা আছে তারা ঘরের স্ত্রীকে গিয়ে পছন্দ হয় না, তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিন্তু আমাদের আসলে বাস্তবিক আকাশ মিডিয়া এবং স্ক্রিন ডিভাইস থেকে দূরে থেকে আমাদের বাস্তবিক কোয়ালিটি পূর্ণ সময় যদি আমরা কাটাই তাহলে আমাদের সম্পর্ক, সমাজ থেকে বেহায়াপনা বেলেল্লাপনা এগুলা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটা খারাপ প্রভাব ফেলে। তারপরে মাদক দ্রব্য, আমরা একেবারে শেষ প্রান্তে, যৌতুকের প্রথা, নারী নির্যাতন, পারিবারিকভাবে এগুলা কারণে আসলে দাম্পত্য জীবনগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলা থেকে আল্লাহ আমাদের দেশ এবং সমাজ জাতিকে যেন হেফাজত করে। আমিন আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. رب العالمين, আপনি সমস্ত প্রশংসা আপনার, আপনি বিচার দিবসের মালিক, দুনিয়ার মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বত মরুভূমির মালিক, সমস্ত কিছুর মালিক আপনি।
আমরা আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সেই পথ আপনি দেখান যেই পথে আপনার প্রিয়জনরা চলে কামিয়াব হয়েছে। সেই পথে আমাদের পরিচালিত কইরেন না যেই পথে গিয়ে আপনার বান্দারা অভিশপ্ত হয়েছে। যেই পথ ভুলে ভরা ওই পথ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন। বাকি জীবনটা দিনের পথে পরিচালনা করার তৌফিক দান করে দিন। আমিন। আল্লাহ তাআলা সকল অপরাধ আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে যা করেছি সব ক্ষমা করে দিন গো আল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সন্তান আদি যা কিছু দিয়েছেন আদর্শ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দিন। আমিন। উপকারী জ্ঞান আমাদেরকে দান করুন। যতটুকু দান করেছেন আপনি ভালো কাজে খরচ করার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন সকল প্রকার প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে আল্লাহ তাআলা আপনার প্রিয় বান্দা হতে পারি সেই তৌফিক আমাদেরকে নসিব করে দিন। আমিন। আল্লাহ তাআলা একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ অন্ধকার কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, জান্নাতে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দিন। আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন। এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন শোনেন সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন আল্লাহ। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে কবুল করুন। আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করুন। আমিন। চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। দর্শক আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও ইনশাআল্লাহ দেখা হবে আমাদের সাথে আগামীকাল ঠিক এই সময় আবারও ফিরে আসব আল্লাহ চাহে তো আপনাদের মাঝে। আগামীকালকের এই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।